হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো দিদিভাই সকাল সকাল চাল এনে হাজির করেছে, চাল দিয়ে কি হবে? চাল আছে, ডিম আছে, আবার পাশে আছে চিংড়ি মাছ। না না, আজকে কোনো সবজি কিন্তু রান্না করব না। আজকে করব মিক্সড ফ্রাইড রাইস। ছেলে সকাল সকাল বায়না, মা রোজ এই গরমের মধ্যে মাছের ঝোল, মাংস, সবজি হ্যান ত্যান অনেক কিছুই খাওয়াচ্ছ, কিন্তু আজকে খাবো না, আজকে খাবো আমরা মিক্সড ফ্রাইড রাইস। তৈরি করো। এবার ছেলে তো স্কুলে চলে গেল, অর্ডার দিয়ে করতে তো হবে আমারই, বাজার ঘাট করে সবে না এনে এবার রেসিপিটা তৈরি করব। তাহলে বন্ধুরা, আমার এস ডট বাংলার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো, এই মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। চালটা তো দেখেই নিয়েছো। চালটার জন্য আমি কিন্তু চালটা 2 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। দেখো, ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য আমি কিন্তু ওইদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে ক্যাপসিকাম দেব, আর এটা হচ্ছে বিনস, এটা গাজর, এখানে একটু বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, মানে বড় সাইজের অনেকগুলোই, 4টে 5টা। এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এগুলো দিয়েই কিন্তু আমি রাইসটা করব। আর রাইসটা যে করবো, রাইসটা কিন্তু আমি কিছুই মেশাবো না, ওর মধ্যে মেশাবো শুধু জলটার মধ্যে নুন আর চাল, এই দুটো দিয়ে কিন্তু সিদ্ধ করব। তাহলে চলো দেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু রাইসটা করার জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে কিন্তু আমার জলটা ফুটে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। আচ্ছা, আমার রাইসটা বরং হোক, ততক্ষণ আমরা অন্য কাজ করে নিই ততক্ষণে। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর ভাতগুলো যেন আমার ছাড়া ছাড়া হয়, তার জন্য অল্প কিন্তু দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, 1 চামচ মতো। দেখো বন্ধুরা, আমার কিন্তু রাইসটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। রাইসটা কিন্তু একটু এরকম শক্ত শক্ত থাকবে, যেহেতু একটু ফ্রাই হবে। এবার আমি কিন্তু এটা উবুর দিয়ে নেব। অন্যদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই। কড়াইয়ের মধ্যে এবার সব এক একটা করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। প্রথমে ভেজে নেবো এর মধ্যে কেটে রাখা গাজরগুলো। আমার কিন্তু দেখো বন্ধুরা, গাজর কিন্তু ভাজা হয়ে গেছে। আমি গাজরটাকে এবার তুলে নেবো। আর এইভাবে একই পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ভেজে নেবো। পেঁয়াজগুলো ভাজার সময় একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, এই মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু পেঁয়াজ কলিটা খুব ভালো লাগে, কিন্তু এখন তো গরমকাল, এই গরমকালে আর পেঁয়াজ কলি কোথায় পাবো? আর আমি একটু মটরশুঁটিরও খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি। যাই হোক, না পাইনি কোনো প্রবলেম নেই, কিন্তু যেইভাবে করছি এইভাবে যদি তোমরা করে খাও না, খুবই ভালো লাগবে কিন্তু খেতে। মিক্সড ফ্রাইড রাইসেই শুধু উঠে যাবে, আর কিন্তু সঙ্গে কিছুই লাগবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। একই সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেলে, আমি তুলে নেবো। তুলে কিন্তু আবার ডিমগুলো ভেজে নেবো। সামান্য একটু তেল দিয়ে আমি কিন্তু 5খানা ডিমের মধ্যে ভেজে নেবো সুন্দর করে। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আমি কিন্তু এখানে 5খানা ডিম নিয়েছি, যেহেতু আমি কিন্তু 1 কিলো চালের করছি। আমার অল্প করলে হয় না, কারণ আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে, আর আমার ঘরের প্রত্যেকটা সদস্যই কিন্তু খুবই পছন্দ করে এই রাইসটা। এর জন্য কিন্তু আমার অল্প চাল দিয়ে করলে হয় না। এবার কিন্তু আমি ভেজে নেবো তেলের মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু অবশ্যই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, কারণ পুরো কড়কড়ে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করার মতো ভেজে নিতে হবে। আর এবার কিন্তু চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা চিংড়ি মাছ তুলে নেব। তুলে নিয়ে কিন্তু আমি কড়াইটা কিন্তু আর ধোবো না, এই একই কড়াইতে কিন্তু আমি কিছুটা রাইস ফ্রাই করে নেব।
রাইসটা ফ্রাই করার জন্য এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, কারণ একবারে তো আমার হবে না, আর কিছুটা সাদা তেল, মানে একবারে তো কড়াইতে 1 কিলো চাল তো ধরবে না, আমার তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো রাইস। তো দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে কিন্তু আমার 500 গ্রাম রাইস ধরে গেছে, আর 500 আমি পরে করে নেবো। এর মধ্যে কিন্তু আমার আন্দাজ মতো নুন আমাদের দিতে হবে, যেহেতু সবজির মধ্যে কিন্তু কোনো নুন দেওয়া হয়নি। একই সঙ্গে এর টেস্ট দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দেবো কিছুটা চিনি। চিনি না দিলে কিন্তু ফ্রাইড রাইসে কোনো রকমই টেস্ট আসে না। একই সঙ্গে দিয়ে দেবো এখানে একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু লঙ্কাটা কিন্তু বেশি ব্যবহার করিনি, বাচ্চা কাচ্চা সবাই খাবে, আর লঙ্কাটা বেশি ব্যবহার করলে ভালোও লাগে না খেতে। এবার কিন্তু আমি রাইসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। আর তোমাদের সবার থ্যাংক ইউ, আমার ভিডিওটা তোমরা দেখছো, আগিয়ে নিয়ে যাচ্ছ। তাহলে দেখো, এবার কিন্তু এর মধ্যে সবজিটা অ্যাড করে দেবো। আমি এখানে যেহেতু 500 চাল নিয়ে নিয়েছি, সেখানে আমি অর্ধেকটা সবজি কিন্তু অ্যাড করে দেবো। আমি তো চিংড়ি মাছ দিয়ে করেছি, চিংড়ি মাছ দিন, তোমরা যদি চাও চিকেন দিয়েও করতে পারো, তবে চিকেনটা কিন্তু ছোট ছোট পিস করে, যেরকম আমরা চিকেন পকোড়া করি ওরকম চিকেন পকোড়া করেই কিন্তু এর মধ্যে ছেড়ে দিতে হবে। একই প্রসেসটা কিন্তু একই। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা। এখানে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। দোকানে যে মিক্স ফ্রাইড রাইসটা করে বন্ধুরা, ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওতে কি জানো কত কিছু কেমিক্যাল মেশায়, কিংবা বাসি রাইস কিংবা বাসি কোনো চিকেনের স্টু যা থেকে মিলিয়ে দেয়, এর জন্যই কিন্তু ওটা টেস্ট হয়। কিন্তু বাইরের খাবার যতটা পারবে তোমরা খাবে না, তোমরা ঘরে তৈরি করে খাও, আর বাচ্চাদেরও খাওয়াও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই চাই। এর জন্যই তোমাদের ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু এক একটা ভিডিও নিয়ে আসি। একদম ইজি রেসিপি, এমন কিন্তু কোনো কষ্ট বা বেশি টাইম লাগে না, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে একটু বাড়িয়ে নিজেরাও খেও, আর বাচ্চাদেরকেও খাইয়ে। তাহলে দেখো আমার কিন্তু রাইসটা তৈরি হয়ে গেছে, এটা কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। আর হ্যাঁ, অবশ্যই নুনটা আর মিষ্টিটা তোমরা কিন্তু তোমাদের আন্দাজ বুঝে দিও, আর ঝালটাও। সবাই তো আবার কম ঝাল খাও না, মানে যে যেরকম পারো সে যেরকম ঝালে। তো দেখো কালারটা খুব সুন্দর এসছে। তাহলে চলো এবার সার্ভ করি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এখানে চিকেন ফ্রাইটা হয়ে গেছে, মানে সরি ভুল বললাম, মিক্স ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দেখে নাও। আর খেতে কিন্তু তার দ্বিগুণ বেশি সুন্দর। তাহলে কিন্তু অবশ্যই তোমরা এভাবে বানিয়ে খেও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর কে কে বানিয়ে খেয়েছে সেটাও কিন্তু জানিও। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।